হাদিসটি শুনুন, আপনার চোখে পানি চলে আসবে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক বৃদ্ধার একটি বাচ্চা মারা গেল। সেই দুঃখে বৃদ্ধা কাঁদতে লাগলো। তখন হযরত মুসা আলাইহিস সালাম বৃদ্ধাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন বৃদ্ধা উত্তর দিল, আমার বাচ্চাটি মারা গেছে, এজন্য কাঁদছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, বাচ্চাটির বয়স কত? বৃদ্ধা উত্তর দিল, 365 বছর। মুসা আলাইহিস সালাম বলেন, তোমার এই বাচ্চাটির 365 বছর জীবিত ছিল, কিন্তু এমন একটি জামানা আসবে যে জামানার নবীর উম্মত 60 থেকে 70 বছর বাঁচবে, আর সেই নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বৃদ্ধা অবাক হয়ে বলল, তারা কি বালেগ হবে? মুসা আলাইহিস সালাম উত্তরে বললেন, হ্যাঁ, তারা বালেগ হবে। বৃদ্ধা মহিলা পুনরায় প্রশ্ন করল, তারা এই সামান্য সময় বিয়ে শাদী করতে পারবে? মুসা আলাইহিস সালাম বললেন, তারা এই সামান্য সময়ে বিয়ে করবে এবং তাদের থেকেও সন্তান হবে। বৃদ্ধা মহিলা পুনরায় প্রশ্ন করল, তারা এই সামান্য সময়ে কিভাবে নেকি এবং সওয়াব অর্জন করবে? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তারা এই সামান্য সময়ে এত নেকি অর্জন করবে যে তাদের নেকি যদি আমাদের নেকির উপর রাখা হয়, তাহলে আমাদের নেকির কোনো নিশানাও থাকবে না, শুধু তাদের নেকি দেখা যাবে। কারণ উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা এমন একটি মাস দিবেন যে মাসের নাম রমজান মাস, যে মাসে একদিন ইবাদত করলে 83 বছরের সওয়াব তার আমলনামায় লেখা হবে। তাহলে তারা যদি এরকম একটি মাস পায়, তাহলে হিসাব করলে আমাদের কোনো নেকি তাদের সমান হবে না। শুকরিয়া আদায় করেন আমরা যে শেষ নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর ভিডিওটি একটা শেয়ার করে দিন, আর যে যত পারেন বেশি বেশি কপি লিংক করে দিন।